নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও আমি একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনাদের সঙ্গে শেয়ার করব কথাগুলো। আজকের বিষয়টি হচ্ছে যোগ্য সম্মান। আমরা মহিলারা যতই সংসার সামলাই না কেন, পুরুষের চোখে এগুলো সংসারের কাজ যেন নিতান্তই কম, কিছুই না। তাই তারা সর্বদা মহিলাদের মুখেই দিকেই চেয়ে থাকেন যে কখন তাদের হাতে জলটা তুলে দেবে, কখন তাদের কি দরকার হবে। তারা রোজগার করেন, তাদের হাতে মুখে তুলে দিতে আমরা সর্বদাই ব্যস্ত থাকি, কিন্তু আমাদের কাজটার মূল্য তারা দেন না। আমাদের সংসার চালানোর জন্য ঠিক অফিসের মতনই নিয়ম করেই সকাল থেকে কাজ শুরু হয়ে যায়। কোনটা কখন করতে হবে, কখন কোথায় শেষ করতে হবে, এগুলো কিন্তু আমাদের মাথায়ও চলতে থাকে। মহিলাদের দাম দেন না সংসারে, কিন্তু ভেবে দেখবেন যে সংসারে একজন মহিলা নেই, সেই সংসার যেন শূন্য, ঠিক মরুভূমির মতো। তবে কেন মহিলাদের সম্মান করা হয় না? একজন স্ত্রী থাকাকালীন সে যোগ্য সম্মানটুকু পায় না। মূল্য দিতে হবে, কারণ মহিলারাই সংসারের ধারক ও বাহক। সন্তান যদি কোনো ভুল করে, অপরাধ করে, তখন তার মাকেই শুনতে হয়। কেন বলুন তো? মাও তো পিতার মতন সন্তানের শুভ কামনা করেন, শুভ চিন্তা করেন। মা কি চান সন্তান খারাপ কাজ করুক? কিন্তু সন্তানের সাথে সাথে মাকেও কিন্তু বকুনি খেতে হয়। এখনকার মেয়েরা সংসারের কাজ করার সাথে সাথে অফিস কাচারিও করছে। তবে কেন তাদের যোগ্য সম্মান দেওয়া হবে না? কেন তাদের সমান অধিকার থাকবে না? মেয়ে বউরা কিছু জানে না, ওরা কিছু বোঝে না, এমন অবজ্ঞা অবহেলা এখনও করে থাকেন। অথচ শোনা যায় প্রত্যেক পুরুষের সাফল্যের পেছনে নাকি একজন নারীর অবদান থাকে। সবচেয়ে বড় কথা কি জানেন? এখনও পুরুষতান্ত্রিক সমাজ রয়েছে। যতই মুখে বলা হোক সমান অধিকার, সমতুল্য, মন থেকে কিন্তু মেনে নিতে এখনও পারেনি। তাদের দাপটি সংসারে বলুন, সমাজে বলুন, মেয়েদের তুলনায় বেশি প্রাধান্যই দেওয়া হয়। অথচ সংসারের মেরুদণ্ড মহিলারাই। একজন মহিলাই সংসারটা সামনে রাখতে পারে। একদিন, ঠিক একদিন আপনারা দায়িত্বটা নিয়ে দেখুন, সকাল থেকে রাত পর্যন্ত দেখুন সুন্দরভাবে করতে পারবেন কি? তারা যেমন গড়তে পারে তেমনি ভাঙতেও পারে। তাদের মধ্যে রয়েছে অসীম শক্তি, সহ্য করার ক্ষমতা, মেনে নেওয়া, মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে। একজন মা শিশুকে যেভাবে লালন পালন করে, ভেবে দেখবেন তো একজন পিতা কি সেটা পারবে? এমন আমি অনেক দেখেছি, মাতৃহারা সন্তানটিকে নিয়ে পিতা কত উদ্বিগ্ন, কত চিন্তিত, কিভাবে তাকে বড় করবেন।
তখন তাকে বেছে নিতে হয়, হোস্টেলে দিয়ে দিতে হবে কিংবা আত্মীয় পরিজনের হাতে তুলে দিতে হবে মানুষ করার জন্য। তখনও কি বলবেন মায়েদের ভূমিকা নেই সংসারে? ভাবুন, আপনারা যারা মহিলাদের তুচ্ছ তাচ্ছিল্য করেন তারা একটু ভেবে দেখবেন। তাই এই পুরুষতান্ত্রিক সমাজে এগুলো জেনে রাখা দরকার। একটা সংসার গড়তে একটা মহিলার অবদান ঠিক কতটুকু। বিষয়টি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।